নিজেকে প্রশ্ন করুন। আপনি আপনার নিজেকে প্রশ্ন করুন, আপনি কি সত্যি দেশের স্বার্থে কাজ করছেন? আপনি কি সত্যিকার অর্থে সৎ আদর্শবান মানুষ? আপনি কি হারাম থেকে দূরে আছেন? আপনি কি সত্যি দেশ গড়ার কাজে নিজেকে নিয়োজিত করতে চাচ্ছেন, নাকি সত্যি আপনার সুবিধা ভোগের জন্য এই দেশকে বিকিয়ে দিতে চাচ্ছেন? এটাই আমাদের প্রশ্ন। আমরা আশা করেছিলাম সত্যিকারের একটি সোনার বাংলাদেশ আমরা গড়ব এবং বৈষম্য দূর হবে। এদেশে কোন রকম বৈষম্য কোনো জায়গা পাবে না। জাতির বিবেকের কাছে আমার প্রশ্ন, এভাবে কি চলতে থাকবে? স্বাধীনতার 54 বছরে আমরা যেটা পাইনি, 36 জুলাই 2024 গণ আন্দোলনের পরেও কি আমাদেরকে তাকিয়ে থাকতে হবে সেটা পাওয়ার আশায়? আর কতদিন? আমরা চাই বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ুক। আমরা কোন সেক্টরে, বাংলাদেশের কোন সাইডে কোন বৈষম্য দেখতে চাই না। আমরা সুন্দর বাংলাদেশ চাই, আদর্শের বাংলাদেশ চাই। তাহলে আপনারাও বৈষম্য দূরীকরণে কাজ করেন, কথা বলেন। সবসময় মনে রাখবেন, আপনি যদি সৎ হন তাহলে সৎ হবে আপনার পরিবার। আপনার পরিবার যদি সৎ হয় তাহলে সৎ হবে এই সমাজ। এই সমাজ সৎ হলে সমাজ হবে দেশ ও জাতি। এর বাহিরে আপনি নিজে অসৎ হয়ে কাউকে সততার বাণী শোনালে সে বাণী কেউ শুনবে না, এবং এটাই হবে দেশের জন্য অকল্যাণকর। তাই বলবো, নিজে সৎ হন, নিজের দেশের স্বার্থকে, দেশকে ভালোবাসুন, তাহলেই দেখবেন সবকিছু সহজ এবং সুন্দর হবে। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, MHK শো এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা আমাকে অনেকে চিনেন এবং জানেন। আমি চলচ্চিত্র খল অভিনেতা মোহাম্মদ হাবিব খান, পরিচালক, প্রযোজক ও লেখক। বন্ধুরা, আমি এদেশের কোনো বুদ্ধিজীবী নই, কোনো রাজনীতিবিদ নই, বা বুদ্ধিদীপ্ত কোনো ব্যক্তিত্ব নই। আমি একজন চলচ্চিত্র অভিনেতা হিসেবে সারা দেশের সাধারণ মানুষদের বিনোদন দেওয়াই হলো আমাদের কাজ। বিনোদনের পাশাপাশি আপনারা জানেন, আমরা চলচ্চিত্র অর্থাৎ সিনেমার মাধ্যমে এদেশের মানুষদেরকে সুন্দর একটি মেসেজ উপহার দিয়ে থাকি। সেটা হলো, আমার মতো যারা ভিলেন চরিত্র অভিনয় করে, বা আপনারা দেখেছেন অনেক সিনেমার ভিলেনরা সাধারণত মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতির সাথে জড়িত থাকে। এটা বাস্তবে সিনেমায়, বাস্তবে কিন্তু আসলে সিনেমার এই ভিলেনদের চরিত্র অনেক অংশেই ভালো হয়। এটা আপনারা অনেকের ক্ষেত্রে এটা প্রমাণ পেয়েছেন। তবে এই মেসেজটা আমরা সমাজে দিয়ে থাকি। এটা লক্ষণীয় বিষয় হলো, সিনেমায় আপনারা দেখবেন আমাদের মতো ভিলেনদের অনেক দাপট, অনেক ক্ষমতাবান ব্যক্তি থাকি আমরা, অনেক রকম অন্যায় অত্যাচার করে সমাজকে অতিষ্ঠ করে তোলা হয়। কিন্তু একসময় দেখা যায় সমাজের একেবারে ঠিক নিচুতলা হোক বা সামান্য যে কোনো পর্যায় থেকে একজন সৎ মানুষ, যে সমস্ত সৎ মানুষদের আবির্ভাব হয়, সেই সমস্ত সৎ মানুষদের কাছে আমাদের এই সিনেমার ভিলেনদের মতো যারা অসৎ, অন্যায় পথের অধিকারী, সমাজে এরকম অনেক মানুষও আছে আপনারা দেখবেন, যারা মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি বা দুর্নীতির সাথে জড়িত থাকে। এদের কিন্তু এদের পরিণতি একসময় খুব খারাপ হয়। আর এই খারাপ পরিণতিটা সিনেমাতে দেখানো হয় এ কারণেই, সমাজের সাধারণ মানুষ যারা বিবেকবান মানুষ, তারা এটা দেখে যাতে শুধরে নেয় যে না, যে কোনো খারাপ পথই খারাপের, এর ভবিষ্যৎ কখনো ভালো হয় না। এটা একটি শিক্ষার জন্য আমরা সিনেমার মাধ্যমে দেশের, সমাজের সাধারণ মানুষদেরকে আমরা এই মেসেজটি দিয়ে থাকি। এই মেসেজের মাধ্যমে অনেকে শিক্ষা নেয়, অনেকে নাও নিতে পারে, মানে নিয়ে থাকে না। আসলে যারা এই শিক্ষাটা দেয় না, আমি বলবো তারা সম্পূর্ণ স্বার্থলোভী, সুবিধাভোগী
দালাল এবং বাটপার শ্রেণীর কিছু মানুষ এদেশে আছে, তারা তাদের নিজস্ব স্বার্থ সিদ্ধির জন্য এসব অপকর্ম চালিয়ে যায়। আমি বিশ্বাস করি বাংলাদেশের যে সকল মানুষ নিয়মিত সিনেমা দেখেন বা সিনেমাকে বুকে ধারণ করেন, আমার জানা মতে এদেশের কৃষক, শ্রমিক, জেলে মজুর, গার্মেন্টস শ্রমিক, রিক্সাওয়ালা থেকে শুরু করে বেশিরভাগ মানুষই সিনেমা প্রেমী। এবং সিনেমা প্রেমী বলেই আপনি এদের দিকে তাকিয়ে দেখেন, এই শ্রেণীর মানুষগুলি সদা সর্বত্র দুর্নীতি, মাদক, বিভিন্ন রকম অপকর্ম থেকে দূরে থাকে। আমি অনেকের মুখে শুনেছি, তাদের অনেকের অনুভূতি নিয়েছি। তারা অনেকে বলেছেন, স্যার আমরা সিনেমায় দেখেছি এসব কর্ম করলে একসময় না আমার অনেক বিপদে পড়তে হয়, এই জন্য আমরা এসব থেকে দূরে থাকি, আমরা ভালো থাকার চেষ্টা করি। এখন আমার প্রশ্ন, সমাজের বিবেকবান মানুষেরাই তো অপকর্ম করে। এদেশের দেখি অনেক শিক্ষিত শ্রেণীর মানুষ, অনেক ভদ্রবেশী, জোচ্চোর, বাটপার শ্রেণীর মানুষ বিদেশিদের কাছে এদেশের কিছু সুবিধাভোগী দালাল বাটপাড়েরা আমাদের এদেশের বিভিন্ন রকম তথ্য বিদেশে পাচার করে থাকেন। এরা তো এই শ্রেণীর মানুষ না। এই দেশের সাধারণ কৃষক, শ্রমিক, জেলে মজুর, গার্মেন্টস শ্রমিক, রিক্সাওয়ালা এদের শ্রেণীর মানুষ না। আপনারা তো উচ্চতলার মানুষ, আপনারা তো বিবেকবান শিক্ষিত মানুষ, আপনারা কি করে অন্যায় করেন? তাহলে আমার মনে হয় এই শ্রেণীর মানুষগুলি সিনেমা থেকে অনেক দূরে আছেন নাকি, এটা আমার প্রশ্ন। আমার মনে হয় আপনাদের বেশি বেশি সিনেমা দেখা উচিত। বেশি বেশি সিনেমা দেখলে আপনাদের বিবেক জাগ্রত হবে ডে বাই ডে। খুব এই যে আমাদের দেশের নিচুতলার মানুষগুলি যেমন সিনেমা হলে গিয়ে 3 ঘন্টা একটা অন্ধকার রুমের ভিতরে বসে তাদের বুকে ধারণ করে পুরো সিনেমাটাকে, আপনারা যদি সত্যিকার অর্থে সিনেমাটাকে এভাবে ধারণ করতেন, আমার মনে হয় আপনাদের বিবেকটা একটু হলেও জাগ্রত হতো। আপনারা বিভিন্ন রকম মানুষকে আমরা দেখেছি সমাজের, যাদেরকে আমরা অনেক বিবেকবান মনে করি, অনেক সুন্দর সুন্দর কথা বলেন বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে, অনেক সুন্দর ভাষা, অনেক সুন্দর গাঁথনি দিয়ে কথা বলে সমাজের মানুষদেরকে আশার আলো দেখান। বাস্তবে আপনারা সমাজে এই আলো ফোটাতে পেরেছেন কি, আমার প্রশ্ন। আজ আমি অনেক দেখেছি, অনেক শুনেছি, অনেককে বলতে শুনেছি, অনেকে কাজ করতে দেখেছি। দুঃখের বিষয়, আদৌ কি আমরা এই সমাজটাকে শোধরাতে পারছি? সমাজের বিবেকবান মানুষদেরকে আমরা জাগাতে পারছি? কিন্তু কেন? আমি একটা বিশাল প্রশ্নবোধক চিহ্ন নিয়ে আমি এই চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে হাজির হয়েছি। আমার প্রতিটি কথার মধ্যে একটি বড় প্রশ্নবোধক চিহ্ন। আমার প্রশ্ন হল, আমরা কি বিবেক বিবেচনার বাহিরের কোনো মানুষ? আমাদের বিবেক বুদ্ধি কি অর্থ এবং প্রবৃত্তির কাছে আমরা বিকিয়ে দিচ্ছি? আমরা কি এই সমাজ, দেশ ও জাতির জন্য কিছু করতে পারছি? কিন্তু কেন পারছি না? কিসের হতাশা, কিসের দৈন্যতা আমাদের, যার জন্য আমরা ভালো কিছু করতে গিয়েও করতে পারছি না? বাধা কোথায়? এখানে কি কোনো বাধা, নাকি শুধু নিজের সুবিধা হাসিলের জন্যই এটাকে আমরা করতে গিয়েও করতে চাচ্ছি না বা করতে পারছি না? প্রশ্ন রেখে গেলাম আপনাদের মাঝে। যদি কারো সঠিক উত্তর জানা থাকে কমেন্টস বক্সে গিয়ে জানিয়ে দিবেন। বন্ধুরা, আজ দুঃখ ভরাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। আমি 1952 ভাষা আন্দোলন দেখিনি, 1971 স্বাধীনতা যুদ্ধ আমি নিজের চোখে দেখেছি। আমি যদি বয়সে ছোট ছিলাম, তারপরেও আমাদের এলাকার ভাই, ব্রাদার, চাচা, মামা অনেকে যুদ্ধের সাথে জড়িত ছিল। তারা কত ত্যাগ স্বীকার করে এদেশের স্বাধীনতা যুদ্ধে বিজয় অর্জন করেছিল। আসলে স্বাধীনতা বিজয় অর্জনের একটি লক্ষ্য ছিল, সেটা হলো সম্পূর্ণ স্বাধীন, সার্বভৌম
স্বনির্ভর বাংলাদেশ এবং এদেশের সুশাসন কায়েম করা। আপনাদের কাছে আবারও প্রশ্ন রেখে গেলাম, স্বাধীনতার 54 বছরে আমরা কি সত্যিকার অর্থে সেই লক্ষ্যে পৌঁছতে পেরেছি কি? যদি না পেরে থাকি, কাদের ভুলে করেছি সেটা আপনারা নিজেরাও জানেন, নিজেরাও বোঝেন। আমাদেরকে এর থেকে সাবধান হতে হবে। এরপরে আমরা দেখেন, এক পর্যায়ে স্বাধীন সার্বভৌম বাংলাদেশে নানা কড়াই উতরাই পেরিয়ে এদেশে যখন কোন সরকার তার নিজস্ব গণ্ডি, তার বলয় নিয়ে এদেশের নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করেছিল এবং তারা একক শাসন কায়েম করায় স্বৈর শাসক হিসেবে 90-এর গণ অভ্যুত্থান ঘটেছিল। আপনারা অনেকেই জানেন, 90-এর গণ অভ্যুত্থানেও এদেশের অনেক ছাত্র জনতা, সাধারণ মানুষ রক্ত দিয়েছে। সেখানেও কিন্তু আমাদের অধিকার আদায়ের লক্ষ্যে এই আন্দোলন হয়েছিল। সে অধিকার কি আদৌ অর্জিত হয়েছে? বিশ্বাস করেন বন্ধুরা, আমরা সাংস্কৃতিক কর্মী। আমি বিশ্বাস করি একটি দেশের ভাষা, একটি সংস্কৃতি, জাতীয় ঐতিহ্য, এই ঐতিহ্য রক্ষার দায়িত্ব বাংলার প্রতিটা মানুষের। কিন্তু আমাদের দেশে, এই দেশের সার্বভৌমত্ব, এদেশের স্বনির্ভর বাংলাদেশ গড়া এবং সুশাসন কায়েম করা আমাদের যে মূল লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে ৩৬ জুলাই দীর্ঘ ৩৬টা দিন এদেশের ছাত্র জনতা, আবার বৃদ্ধ বনিতা, মা বোনেরা, এদেশের ভাই এরা আমার রক্তক্ষয়ী ত্যাগের বিনিময়ে যে একটি স্বাধীনতা ছিনিয়ে এনেছিলেন গত 5ই আগস্ট 2024-এ, সেখানে আমাদের একটি ওয়াদা ছিল বৈষম্য বিরোধী কার্যক্রমে। যে বৈষম্য দূরীকরণের জন্য আমাদের এত আত্মত্যাগ, আমাদের সন্তানেরা মাঠে ময়দানে যুদ্ধ করেছে, এত ত্যাগ, হাজার হাজার লোকের জীবন দিয়েছে, হাজার হাজার মানুষ আজ দেখলে তাদের দিকে তাকালে চোখে পানি আসে। তারা কারো চোখ নষ্ট হয়ে গেছে, কারো বুকে ক্ষত বিক্ষত চিহ্ন, অনেকে পঙ্গু হয়ে গেছে, কারো হাত নেই, কারো পা নেই। এত বড় ত্যাগ স্বীকার করার পরও আমরা আশা করেছিলাম সত্যিকারের একটি সোনার বাংলাদেশ আমরা গড়ব এবং বৈষম্য দূর হবে, এদেশে কোন রকম বৈষম্য কোনো জায়গা পাবে না। বন্ধুরা, আপনাদের কাছে আমি প্রশ্ন রাখছি, এই ৩৬ জুলাইয়ের গণ আন্দোলনের বিজয় লাভ করার পরও দীর্ঘ একটি বছর পার হয়ে যাচ্ছে, আমরা বিজয় দিবসের আনন্দ উদযাপন করছি, আদৌকে আমরা এদেশ থেকে বৈষম্য দূর করতে পারছি? কিন্তু কেন পারছি না? কাদের জন্য পারছি না? এখানেও কি সুবিধাভোগী কিছু দালাল চক্রের খপ্পরে পড়ে আমরা কি প্রতিবন্ধী হয়ে বসে আছি? নাকি আদৌ যারা এটাকে বাস্তবায়ন করার লক্ষ্যে যারা কাজ করছেন, তারা তাদের নিজের সুবিধা ভোগের আশায়, তারা তাদের স্বার্থ সিদ্ধির লোভে এটাকে নিয়ে গড়িমিশি করছেন? এটা আমি প্রশ্ন রেখে গেলাম জাতির উদ্দেশ্যে, জাতির বিবেকের কাছে আমার প্রশ্ন। এভাবে কি চলতে থাকবে? স্বাধীনতার 54 বছরে আমরা যেটা পাইনি, ৩৬ জুলাই 2024-এর গণ আন্দোলনের পরেও কি আমাদেরকে তাকিয়ে থাকতে হবে সেটা পাওয়ার আশায়? আর কতদিন? কত মায়ের রক্ত, কত বোনের রক্ত, কত ভাইয়ের রক্তের বিনিময়ে এই স্বাধীনতা এসেছে, একবার ভেবেছেন আপনারা? আপনারা যাদের রক্তের উপরে বসে ওখানে আপনাদেরকে অনেক আশা নিয়ে বসানো হয়েছে, আপনারা কি করছেন? এটা নিয়ে কাউকে প্রশ্ন করার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। আমি বিশ্বাস করি দেশের একজন সচেতন নাগরিক হিসেবে, একজন সাংস্কৃতিক কর্মী হিসেবে আমি বিশ্বাস করি, আপনি যদি সত্যিকারের মানুষ হন, নিজেকে প্রশ্ন করুন। আপনি আপনার নিজেকে প্রশ্ন করুন, আপনি কি সত্যি দেশের স্বার্থে কাজ করছেন? আপনি কি সত্যিকার অর্থে সৎ আদর্শবান মানুষ? আপনি কি হারাম থেকে দূরে আছেন? আপনি কি সত্যি দেশ গড়ার কাজে নিয়োজিত করতে চাচ্ছেন, নাকি সত্যি আপনার সুবিধা ভোগের জন্য এই দেশকে বিকিয়ে দিতে চাচ্ছেন? এটাই আমাদের প্রশ্ন। ৩৬ জুলাই গণ আন্দোলনের পরে
আমরা যাদেরকে বসিয়েছি আমরা মনে করেছি আপনারা সবাই যোগ্য। বিশেষ করে ডক্টর ইউনূস সাহেব আমাদের প্রধান উপদেষ্টা, আপনার দিকে তাকিয়ে আছে গোটা বাংলাদেশ। আপনি বিশ্ব বরেণ্য ব্যক্তি। সারা বিশ্বে আপনি যেটা অর্জন করেছেন সেটা বাংলার কোন মানুষের ভাগ্যে সেটা জোটেনি। আমি আপনার কাছে আকুতি জানাই, আপনি দেশটাকে সাজান। সোনার বাংলাদেশ, সত্যিকার অর্থে বাংলাদেশ একটা সোনার বাংলাদেশ। কি নেই আমাদের? শস্য শ্যামল মাতৃভূমি। সত্যিকার অর্থে একটি আদর্শের সোনার বাংলাদেশ গড়া সম্ভব যদি সত্যিকার অর্থে সব এবং আদর্শ নিয়ে দেশ পরিচালনা করেন। নিশ্চয়ই এটি করা সম্ভব। কিন্তু দুঃখের সাথে বলছি, আপনার পাশে যাদেরকে বসিয়েছেন তারা আপনার কেউ কাছের হতে পারে বা কেউ দূরের হতে পারে। জানি না কারা কি উদ্দেশ্যে আপনার পাশে বসে কাজ করছেন, আমি জানি না। অনেকের কাজে কিন্তু প্রশ্নবিদ্ধ হচ্ছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনারা তার অনেক প্রশ্নের সম্মুখীন আপনারা হচ্ছেন, আপনারা সেটা দেখতেছেন, নিজেরা বুঝতেছেন। আমি মনে করি আপনারা সবাই আমার চাইতে অনেক বেশি বিবেকবান। আমি আপনাদের এই বিবেকের কাছে প্রশ্ন রাখতে চাই, জাতির বিবেক, আপনারা বিবেকের কাছে আমরা প্রশ্ন রাখছি। এভাবেই কি চলতে থাকবে? আপনারা কি কঠোর হস্তে এই দেশটাকে সুন্দর সাবলীল বাংলাদেশ হিসেবে গড়তে পারবেন না? আপনাদের কাছে এটা আমরা না আশা করি না, ভালো কিছু আশা করি। আমার আশা যাতে আশা হত না হয় সেই লক্ষ্যে আপনারা কাজ করুন। আমি আপনাদের কাছে জোর দাবি জানাচ্ছি, দেশটাকে সাজান। আমি অনেক সময় আপনাদের অনেক উপদেষ্টাদের অনেক উক্তি শুনে আমি হতাশ হই। আপনারা যোগ্য ব্যক্তি, আপনাদের জ্ঞানের পরিসীমা অনেক, জীবনে অনেক ঘাত প্রতিঘাত ফেল সাসপেন্সের মধ্য দিয়ে আপনারা আজ এখানে এসেছেন। কিন্তু কি করছেন আপনারা কি বলছেন? একবারে কি নিজের বিবেকে প্রশ্ন করছেন? আপনারা সাধারণ মানুষের উদ্দেশ্যে কি বলতেছেন আর কর্ম কি করতেছেন? একবার ভাবুন না। নিজে ঘরে বসে চার দেওয়ালের মাঝে যখন রাতের বেলা একা একা থাকেন তখন চিন্তা করেন, অন্তত আমার কথাগুলো আপনারা একবার ভাবুন, নিজেকে প্রশ্ন করুন যে আসলে আমি কি করছি। আমাদের দেশের একটি সবচেয়ে বড় দুঃখজনক ইতিপূর্বে যে সমস্ত সরকারগুলি ছিল আমরা দেখেছি, তাদের কাছে যদি কোনো বিষয় প্রশ্ন করা গেছে তারা একেবারে তুলে ধরছেন গত সরকার কি করছে, তার আগের সরকার কি করেছে, এত সালে কি হয়েছে। আরে বাবা, গতকাল আপনি সকালবেলা কি দিয়ে ভাত খেয়েছেন সেই কথাটাকে আপনি এখন স্মরণ করলে কোনো লাভ হবে? কোনো লাভ নেই। আমি বিশ্বাস করি অতীতকে ভুলে যান, ভবিষ্যৎকে নিয়ে সামনে বাড়েন। কোনো অন্যায়, অপশক্তি, কোন দেশদ্রোহী শক্তিকে প্রশ্রয় দেবেন না। আপনারা যদি নিজের স্বার্থের জন্য এগুলোকে প্রশ্রয় দেন তখন কখনো ভালো কিছু করতে পারবেন না। আমি বিশ্বাস করি এদেশে ভালো কাজ করা, ভালো কাজে উৎসাহিত করা, আমাদের দেশের সাধারণ জনগণ অনেক ভালো। এরা ভালো বলেই আপনারা যখনই কোনো আশার বাণী নিয়ে সামনে আসেন, মানুষ উন্মুখ হয়ে আপনাদেরকে তাকিয়ে থাকে। তারা মনে করে যে এই বুঝি আমাদের সুদিন আসছে। কিন্তু দুঃখের বিষয়, আপনারা যখন আশা হত হওয়ার মতো কাজ করেন, আপনাদের কর্মকাণ্ড এবং কথাবার্তা শুনে যখন মনে হয় সমাজে কি ঘটছে, কি হচ্ছে, আর আপনারা কি বলছেন, এদেশে মাদক, সন্ত্রাস, দুর্নীতি দূর করা এটা কি খুব কঠিন কাজ? আমি বিশ্বাস করি না এটা কোনো কঠিন কাজ। কারণ বাঙালি জাতি আদর্শে বিশ্বাসী। এদেশের 85% লোক নিরপেক্ষ। এরা কোনো রাজনৈতিক কর্মী নয়, এরা সাধারণ খেটে খাওয়া মানুষ। এই সমস্ত মানুষগুলি চায় বাজারের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে থাকবে, সুশাসন কায়েম হবে, আমি আইনের শাসন পাবো, আমি ঘরে সুষ্ঠু সুন্দরভাবে রাতের বেলা রাত্রি যাপন করবো। এটাই হলো এদেশের মানুষের চাওয়া। এদেশের মানুষ 20 তলা ভবন করবে, বিদেশে বাড়ি বানাবে, এই স্বপ্ন নিয়ে কেউ থাকে না। শুধুমাত্র এদেশের কিছু সুবিধাভোগী বৈদেশিক দালাল বাটপাড়া ছাড়া কেউ এর পক্ষে নয় বলে আমি বিশ্বাস করি। আমরা সাংস্কৃতিক কর্মীরা, আমরা দেশপ্রেমিক। আপনারা ইতিপূর্বে দেখেছেন 1952 আন্দোলন দেখেছেন, 71 স্বাধীনতা দেখেছেন, 90 গণ আন্দোলন বলেন, আর এই 36 জুলাই দেখেছেন। এদেশের সাংস্কৃতিক কর্মীরা কিন্তু ন্যায়ের উদ্দেশ্যে, ন্যায়ের পথে অনেকেই আপনাদের সাথে পাশে গিয়ে দাঁড়িয়েছে। আমরা চাই একটি সুন্দর, সবল এবং সুন্দর বাংলাদেশ গড়ে উঠুক।
এই লক্ষ্য নিয়েই আজকের আমার কথা। আমি আশা করব আপনারা আপনাদের বিবেককে জাগ্রত করুন, সমাজের প্রতি সচেতন হন, আপনার দায়বদ্ধতার দিকে নজর দেন, আপনার যে দায়িত্ব, নিজের দায়িত্ব নিয়ে সঠিক এবং সুন্দরভাবে কাজ করেন। শুধু সুন্দর সুন্দর বলিয়া উড়িয়া কোনো লাভ নেই। এখানকার অনেক দায়িত্ববান লোকদেরকে আমরা দেখতেছি। আপনারা বলতেছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনারা নিয়ন্ত্রণ করতে কেন পারছেন না? আপনার প্রত্যেকটা থানায় একটা সংশ্লিষ্ট ব্যক্তি আছে, তাদের উপরে দায়িত্ব দিয়ে দেন যে আপনার থানার এলাকায় কোন রকম মাদক সন্ত্রাস দুর্নীতি হলে ওই থানার ওনাদেরকে, যদি তারা অন্যায় করে থাকে, অপরাধ ক্ষেত্রে তাদেরকে কেন তাৎক্ষণিক তাদেরকে বরখাস্ত করছেন না? এটা করেন না। যার যে দায়িত্ব, তার দায়িত্বের প্রতি যদি কঠোর নজরদারি থাকে এবং তার প্রতি যদি স্বচ্ছতা থাকে এবং সেটার প্রতি যদি সুশাসন কায়েম করতে পারেন, তাহলে সুন্দর বাংলাদেশ গড়ে উঠবে। এটা নিয়ে এত কিছু তামাশা করার কোনো কারণ আছে বলে আমি মনে করি না। আজ আমাদের দেশে বিভিন্ন রকম দালাল চক্র, প্রত্যেকটা অঙ্গনে বিভিন্ন বৈদেশিক দালাল চক্র বিভিন্ন ভাবে কর্ম করে যাক। আমরা চাই বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ুক। আমরা কোন সেক্টরে, বাংলাদেশের কোন সাইডে কোন বৈষম্য দেখতে চাই না। আমরা সুন্দর বাংলাদেশ চাই, আদর্শের বাংলাদেশ চাই। এটাই আমার লক্ষ্য এবং উদ্দেশ্য। বন্ধুরা, আমার কথা যদি কেউ কষ্ট পেয়ে থাকেন তাহলে আমাকে ক্ষমা করে দিবেন। আমি হয়তো বলতে গিয়ে অনেক কথাই বলেছি। এখন থেকে আমি আপনাদের কাছে প্রশ্ন রাখছি, জাতির বিবেকের কাছে আমার প্রশ্ন, বৈষম্য বিরোধী আন্দোলনে এত রক্তক্ষয়ী বিজয় আনার পরেও সত্যিকার অর্থে কি আমরা বৈষম্য দূর করতে পেরেছি? কাদের জন্য, কাদের ভুলে এটা হচ্ছে, সেটা খতিয়ে দেখার দায়িত্ব বাংলার 18 কোটি মানুষের। যদি সত্যিকার অর্থে বৈষম্য দূর হয়ে থাকে, যদি কারো চোখে বৈষম্য দূর হয়েছে বলে মনে করে, তাহলে আমার এই চ্যানেলের কমেন্ট বক্সে গিয়ে লিখে জানাবেন যে সত্যিকার অর্থে বৈষম্য যদি না হয়ে থাকে, তাহলে আপনারাও বৈষম্য দূরীকরণে কাজ করেন, কথা বলেন। সবসময় মনে রাখবেন, আপনি যদি সৎ হন তাহলে সৎ হবে আপনার পরিবার, আপনার পরিবার যদি সৎ হয় তাহলে সৎ হবে এই সমাজ, এই সমাজ সৎ হলে সমাজ হবে দেশ ও জাতি। এর বাহিরে আপনি নিজে অসৎ হয়ে কাউকে সততার বাণী শোনালে সে বাণী কেউ শুনবে না, এবং এটাই হবে দেশের জন্য অকল্যাণকর। তাই বলবো, নিজে সৎ হন, নিজের দেশের স্বার্থকে, দেশকে ভালোবাসুন, তাহলেই দেখবেন সবকিছু সহজ এবং সুন্দর হবে। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। সামনে হাজির হব অন্য কোনো বিষয় নিয়ে, কোনো প্রশ্ন রেখে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।